হ্যালো বন্ধুরা, একটি নতুন সকালের শুভেচ্ছা জানিয়ে আমি আজকের ব্লগটি স্টার্ট করলাম। তো বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো, আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। দীঘায় বেড়াতে এসে সকালবেলা আমরা একটু চলে এসেছিলাম হাঁটতে হাঁটতে সমুদ্রের পাড়ে। এখানে আসলে কার না ভালো লাগে, তাই না? মনটাই একদম পাল্টে যায়। তা সমুদ্রের ধারে যখন আমরা বসেছিলাম, তো এখানে দুটি আমরা স্টার মাছ পেয়েছি, মানে তারা মাছ পেয়েছি। কি সুন্দর লাগছে দেখতে, দেখো, তাই না? তো ফ্রেন্ডস, সমুদ্রের পাড় থেকে এখন চলে এসেছি। এসে আমরা এখন রান্না বান্নার তোড়জোড় করছি, যে সকাল সকাল রান্না আমরা সারবো। ঠিক আছে, সেরে আমরা আজকে একটু ঘুরতে বেরোবো। যখন আমরা রুমে ফিরছিলাম, তখন আমরা আসার সময় ভেটকি মাছ আর সবজি কিনে নিয়ে এসেছিলাম। তো এখন আমরা তাড়াতাড়ি করে এই রান্নাগুলো সেরে নেব। ঠিক আছে, তো চলো ফ্রেন্ডস, রান্নাবান্না করে খাওয়া দাওয়া কমপ্লিট করে দেখো আমরা রেডি হয়ে গেছি। এখন আমরা একটু বেড়াতে যাব। তো আমরা তো এখানে এসেছি একটু বেড়ানোর জন্য, ঘরে বসে থাকতে আসিনি। আর দেখো ফ্রেন্ডস, আমি দীঘায় এসে একদম একটি নিউ ড্রেস পরেছি, অন্যরকম। আমি আগে কখনো এরকম ড্রেস পরিনি। একদমই বলা ভুল হবে, কখনো বলতে মনারা হওয়ার পরে আর আমার পরা হয়নি, আগে পরেছি। তো এইদিকে দেখো, আমি অটোতে যখন যাচ্ছিলাম, তো এখানে এই মন্দিরটা সবারই চেনা। এই মন্দিরটা কিন্তু পুরীতে আছে। এখন পুরীর জগন্নাথ দেবের মন্দির কিন্তু দীঘাতে প্রতিষ্ঠিত হচ্ছে। তো আমি অটোতে করে যাচ্ছিলাম, অটো থেকে আমি একটু জুম করে তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটি। তো দেখো ফ্রেন্ডস, আমরা যেখানে ঘুরতে এসেছি, এই জায়গাটা দেখতে কত সুন্দর লাগছে, অপূর্ব লাগছে। আমার তো দেখে ভীষণ ভালো লাগছিল। ঢোকার শুরুতেই মনে খুব বায়না শুরু করে দিয়েছিল, এটা নেব, সেটা নেব, ওটা নেব। ঠিক আছে, প্রচুর বায়না শুরু করে দিয়েছিল। আর দেখো বন্ধুরা, আমি উপর থেকে দাঁড়িয়ে আছি, উপর থেকে ভিউয়ার্সটা দেখতে কি সুন্দর লাগছে। ওই দূর পাহাড়ের দিকে দেখা যাচ্ছে সমুদ্র, আর এদিকে দেখো সবাই বসে আছে। আর উদয়পুর বিচ মানে তো সবাই জানো এখানে কি হয়, তাই না? তো এটা নতুন করে আমার বলার তো কিছুই নেই, তোমরা সবাই জানো। তো সত্যি খুব সুন্দর লাগছে। তো আমি উপর থেকে আগে একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিউয়ার্সটা। আর আমার নিজেরও খুব ভালো লাগছে। দেখো ওই দূরে ঢেউগুলো সাদা সাদা যে এগুলো আসছে, ওইগুলো কিন্তু পুরো ঢেউ, সমুদ্রের ঢেউ। আর ওই যে দূরে দেখা যাচ্ছিল, ওটা হচ্ছে ঝাউ বাগান। তো দেখো এখানে কিন্তু কত রকমের মাছ বিক্রি হয়। কেন মাছ বিক্রি হয় সেটাও তোমাদেরকে বলবো। আর এখানে দেখো সবাই কিন্তু চেয়ার টেবিল নিয়ে বসে আছে। এখানে কিন্তু এখন কোনো জল নেই, কিন্তু একটু পরেই আবার জলে সব ভর্তি হয়ে যাবে। এমনি জল আসে, আবার জলটা চলে যায়। তো দেখো এনারা এদিকে ড্যান্স শুরু করে দিয়েছে। তো এখানে চেয়ার টেবিল নিয়ে বসতে গেলে মাছ ভাজা মাস্ট তোমাকে নিতেই হবে। আর এই হচ্ছে আমাদের গ্রুপ। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের গ্রুপ। আমাদের গ্রুপে সবাই এখন এখানে বসবে, কিন্তু শুধু আমরা 5-6 জন বাদে। ঠিক আছে, তো যারা আমাদের সাথে ব্যাচেলার এসছে, তারা তো অবশ্যই এই জায়গাটি এসেছে মানে উপভোগ করবে। ঠিক আছে, তো আমাদের পক্ষে তো সেটা সম্ভব নয়। তো আমি ওখান থেকে সোজা চলে এসেছিলাম একটু সমুদ্রের ভিতর দিকে। তো আমি যখন এখানে এসেছিলাম, তখন কিন্তু এখানে কোনো জল ছিল না, পুরো একদম বালি ছিল। তো দেখতেই পাচ্ছ আস্তে আস্তে কিন্তু জল বেড়েই চলেছে। এখানে এতটা জল ছিল না। তো আমি যেন মনে হচ্ছে আমি মানে একদম তলিয়ে যাচ্ছি নিচের দিকে। ঠিক আছে, তারপর আমি যখন দাঁড়িয়েছিলাম পুরো বালির উপরে দাঁড়িয়েছিলাম, আস্তে আস্তে যেন জলটা বেড়েই চলেছে। ঠিক আছে, আর যেহেতু এখানে দেখো দুটি ঘোড়া দাঁড়িয়ে আছে, তো আমি মনাকে অনেকবার তোলার চেষ্টা করেছি ঘোড়াতে, কিন্তু মনা ভয়তে কিছুতেই উঠলো না ঘোড়াতে। কি সুন্দর লাগছে দেখো, একদম মানে অপূর্ব লাগছে। ঘোড়া দুটিকে কি সুন্দর সাজানো গোছানো আছে। তো সমুদ্র থেকে আমরা এসেছিলাম একটু ঝাউবনে ঘুরতে। এখানে দেখো কাঁটা জাতীয় কিছু গাছ আছে, আমি জানি না এগুলো কী গাছ বলে। ঠিক আছে, কিন্তু গাছগুলো আমি আগেও অনেকবার দেখেছি, কিন্তু আমার নামটা মনে পড়ছে না কী গাছ। ঠিক আছে, তো চলো একটু ঝাউবনের দিকে যাওয়া যাক এখন। তো আমি এখন বালির মধ্যে দিয়ে হেঁটে হেঁটে যাবো একটু ঝাউবনের দিকে। এখানে গিয়ে আমি কিছু রিলস বানাবো, তারপরে আবারও আমি সমুদ্রের পাড়ে যাব একটু বেড়াতে। ঠিক আছে,
তো দেখো আমি ওখান থেকে কিছু রিলস বানিয়ে চলে এসেছিলাম আবারও সমুদ্রের পাড়ে। তো দেখো কি সুন্দর লাগছে ঢেউগুলো দেখতে, তাই না? তো মনাই দেখে ভীষণ বায়না করছিল আইসক্রিম খাওয়ার জন্য। তো লাস্টে মনা আমি সবাই মিলে আইসক্রিম খেতে চলে এসেছি এখানে। তো আমার কুলফি পছন্দ হয়েছিল, তো আমি কুলফি নিয়েছি আর মনা আইসক্রিম নিয়েছে, ঠিক আছে। তো আসলে এখানে এত গরম পড়েছে, এতটা হেঁটেছি, তারপরে এখন যদি একটু ঠান্ডা না খাই না আর কিছু ভালো লাগবে না, ঠিক আছে। তো ওই জন্য ভাবলাম একটু ঠান্ডা খেয়ে নিই, তাহলে অন্তত জল যে তেষ্টাটা পেয়েছি সেই জলের তেষ্টাটা কিছুটা হলেও মিটবে। তো এখানে দেখো সবাই মিলে কিন্তু আইসক্রিম খেতে বসে গেছে। তারপরে ওখান থেকে ঘুরে এসে আমরা চলে এসেছিলাম স্নান করতে। তো দেখো ভীষণ মজা করেছি আমরা স্নান করতে এসে, মানে আমি, সুস্মিতা, দুষ্টু, আমার বড় মনা, পাখি সবাই মিলে কিন্তু খুব মজা করেছি। আর এখানে জানো তো ফোন ধরার আমি লোকই পাচ্ছিলাম না, একজনকে বলেছিলাম ফোনটা ধরতে। তো দেখো সে একটু ঘুরিয়ে পেঁচিয়ে ফোনটা ধরে দিয়েছে, ঠিক আছে। তো আমরা খুব মজা করেছিলাম, উদয়পুর বিচ থেকে এসে এখানে স্নান করতে চলে এসেছিলাম। তো চলো ফ্রেন্ডস, দীঘার আমি পার্ট 2 এর উদয়পুর বিচের পুরো ভিডিওটি দিয়ে দিয়েছি তোমাদের। আশা করছি তোমাদের ভালো লাগবে। পরের দিন আবারও তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।